আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকে তেলাকুচা পাতা আর মাছ দিয়ে ঝোল করব। তো আমি এখানে 4 পিস বাটা মশা মাছ নিয়েছি। মাছগুলোকে আগে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে আর আমি এখানে 3 পিস আলু নিয়েছি, লম্বা লম্বা করে সুন্দর করে এখানে আমি 5-6টি মরিচ চিড়ে নিয়েছি, 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টি রসুন কুচি করে নিয়েছি। এখানে একটি কড়াইয়ে 3 চা চামচ তেল নিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলোকে দিয়ে দিব। তেলাকুচা পাতা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। তো এই তেলাকুচা পাতাটা আরও বিভিন্ন রোগের জন্য অনেক ভালো। তো আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক মজা এবং অনেক সহজেই হয়ে যায়। তো আমি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। তো একটি কড়াইয়ে 2 চামচ তেল নিয়ে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তো রসুন কুচিগুলোকে ভালো করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন বাদামি কালার চলে আসবে তখন পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ভাজতে থাকবো। তো আমাদের এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তো এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে থাকবো। তো এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে থাকবো। তো এখানে ভালোভাবে নাড়তে থাকবেন। তো আলুগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেওয়া শেষ। তো এখানে চিড়ে রাখা মরিচগুলোকে দিয়ে দিবেন। সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে থাকবেন। তো এখানে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। তো এরপর এগুলোর ভিতরে শাকগুলোকে দিয়ে দিব। তো শাকগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু ঝোল দিয়ে দিব। তো আবার ভালোভাবে নাড়তে নাড়তে কষিয়ে নিতে থাকবো। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখানে আমার মনে হয়েছে যে লবণ একটু কম হয়েছে, তো আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটাকে আবার তুলে নিলাম। এখন ভালোভাবে ধীরে ধীরে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে আবারও ঢেকে দিব। 5 মিনিট পরে আবার ঢাকনা তুলে নিলাম। তো এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো ভালোভাবে মিক্সড করে নিয়ে নিলাম সবগুলোকে। নাড়তে নাড়তে ভাজা মাছগুলোকে দিয়ে দিব। তো মাছগুলোকে দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিলাম। তো নাড়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর আবারও ফিরে আসলাম। এরপর আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে থাকবো। সার্ভ করা হয়ে গিয়েছে। তো আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক সহজ এবং অনেক মজা। তো তেলাকুচা পাতাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে থাকবো। তো আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে। তো এখন সুন্দর করে সার্ভ করে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এই ভিডিওটা ফেসবুকে দেখলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন।